আমার সাক্ষী আসতেছে না কেন এখনো? উল্টাপাল্টা কোনো বুদ্ধি পাকাও নাই তো? মনে রাখো, চিঠিটা লিখে চা খাবো কিন্তু। আরে বাবা আসতেছে তো, বলছে রাস্তায় আছে। বেশি দূরে যাও না। কোন নাই হুট করে বলে বিয়ে করতে জাম করে একটা সাক্ষী দলে ঘটনাটা কি? আমি কি নিজের ইচ্ছে বিয়ে করতেছি? কি তোরা মিতুরে গিয়ে এমন উল্টাপাল্টা কথা বলবি, আমার নামে, আমার বাবার নামে, আমার মায়ের নামে বাজে বাজে কথা বলে বদনাম করে মিতুর মাথাটা পুরো খাইয়া দিবি, যাতে ও আমার বিয়ে করতে না চায়। কারণ আমি আর বিয়ে করতে চাইতেছি না, ও আমার জোর করে বিয়ে করতে চাইতেছে। যেভাবেই হোক এই বিয়েটা আমার ভাঙতে। পুরো টেনশন করছিস, দেখ গিয়া কি কই খালি। তুই নিশ্চিত থাক, তোর নামে, তোর বাপের নামে, তোর মার নামে এমন খারাপ খারাপ কথা বলবো, তোর 14 গোষ্ঠীর পুরো আওলায় দিব। তোর বিয়া যাইব চাকরি। চাকরি চলে আসছে। কাজী সাহেব বিয়ে পড়ো। কারণ সাহেব কোনে আমার ছোট বোনের মতো বিয়ে করার আগে ওর সাথে আমার পার্সোনাল কথা আছে। মিতু বোন, আমি তোমার বড় ভাইয়ের মতো না। তুমি মাসুমের সাথে প্রেম করছো, ঠিক আছে, ওর তোমার বিয়ে করার দরকার কি? তুমি মাসুম সম্বন্ধে কতটুকু জানো? ওর ফ্যামিলি, ওর বাবা মা সম্বন্ধে কি জানো তুমি? না ভাইয়া, আমি তো তেমন কিছু জানি না। কিছুই জানো না, আবার ঢ্যাং ঢ্যাং করে চলে আসতো বিয়ে করার জন্য। আমি তোমারে বলতেছি, শোনো, এই যে মাসুম, ও শুধু নামেই মাসুম, ও আসলে একটা দুশ্চরিত্র, লম্পট, চরিত্রহীন। ও চরিত্রের রীতি কথা যদি আমি তোমারে কওয়া শুরু করি, আমার নিজেরই পাপ হইব। আজ পর্যন্ত ও যে যতগুলা মায়ের লোকে প্রেম করছে, এতগুলা মাইয়া আমি জীবনে চোখেও দেখি না। কতগুলা মায়ের যে সর্বনাশ করছে, এতগুলা মায়ের লোকে আমি আজ পর্যন্ত কথাই কইতে পারি না। রাস্তা ঘাটে, হোটেলে, পার্কে, মোটেলে, রিসোর্টে, লিটনের ফ্ল্যাটে এমন কোনো জায়গা নাই যে ও পট খাই নাই। এই তো কিছুদিন আগে একটা মাইয়া ওরে রাস্তার মধ্যে জুতা দিয়া পিটাইছে। কেন জানো? কারণ ওর এই অসভ্যতামির কারণে। এমন একটা অসভ্য ইতর লম্পট ছোট লোক ছেলেকে তুমি বিয়ে করবা মিতু? অবশ্যই করবো ভাইয়া। এইরকম একটা লুচ্চা লাফাঙ্গা অসভ্য ছেলেকে বিয়ের পরে আমি একদম খাম্বার মতো সোজা করে দিব। বিয়ের পরে আমার কাজটা কি বলেন? আরে বোন, ওরা নিলে সোজা করবা, কিন্তু ওর বাবা, ওর বাবার কেন সোজা করবো? ওর বাবা তো একটা চিটার বাটপার ঘুষখোর। কয়দিন আগে ঘুষ খেতে গিয়ে ধরা খাইছিল, 14 শিখের ভিতরে ঢুকছিল। কেন নিউজ এসে তুমি দেখো নাই? হ্যাঁ, তুমি বলো, তুমি এরকম একটা ঘুষ করে ছেলের বিয়ে করবা, তোমার ফ্যামিলি, তোমার বাবা মা, তোমাদের মান সম্মান কিছু থাকবো? অবশ্যই থাকবে, কারণ আমি আমার সেবা যত্ন দিয়ে আমার শ্বশুরকে একদম ভালো করে ফেলবো। ভাইয়া একটাবার বিয়েটা হইতে দেন। আমার শ্বশুর ঘুষ তো দূরের কথা, মাগনা এক কাপ চাও কারো থেকে খাইতে যাবে না। এই ঘুষখোর লোকটাকে ভালো করার দায়িত্ব আমার। আর চিটারি বাট করে ছেড়ে দিয়ে এই ঘুষখোর লোকটাকে ভালো মানুষ বানাবো আমি। ঠিক আছে, ও শ্বশুরে না হয় তুমি ঠিক করলা, কিন্তু তোমার শাশুড়ি মাসুমের যে মা, তার মতো এত ঝগড়াতে মহিলা আমি আমার জীবনে দেখি নাই। সে ঝগড়া করে তো তোমার জীবনটা অতিষ্ঠ করে ফেলবো। এই যে বিয়ে করে যাইতেছো, যাওনের সাথে সাথে বাড়ির কাজের লোক সব ছুটি দিয়ে দিব। বাড়ির যত কাজ আছে সব তোমারে দিয়ে করাইবো। আর কাজে যদি ভুল হয়, তোমার উপর নির্যাতন করবো, অত্যাচার করবো। অত্যাচার কইরা তোমার জীবনটা পুরো অতিষ্ঠ করে দিব। এখন তুমিই বলো বোন, যেই পরিবারে এরকম একটা অত্যাচারী শাশুড়ি আছে, সেই পরিবারের ছেলেকে তুমি বিয়ে করবে? অবশ্যই করবো, কারণ শাশুড়িরা ঠিকঠাক মতো অত্যাচার করলে বউরা ঠিকঠাক থাকে, নাইলে বিয়ের পরে বউরা বিগড়া যায়। আর আমার শ্বশুর বাড়ির সব কাজ আমি নিজ হাতেই করবো, কারণ রান্না বান্না করা থেকে শুরু করে বাড়ির সব কাজ করতে আমি খুব পছন্দ করি। দেখেন ভাই, আমাকে উল্টাপাল্টা বুঝে কোনো লাভ নেই। আমি মাসুমকে বিয়ে করবো, আমি ওকে বিয়ে করবো। আপনার সাক্ষী দিতে আসছে না, সাক্ষী দেন। ভাই আমার বিয়ের জন্য তো পাগল, আমি আমার জীবনে দেখি নাই। বিয়ের তো খাই শুনছো না? ঠিক আছে বিয়ে করবো, কিন্তু একটা টাকা কাবিন দিব না। আরে এক টাকা কাবিনের দরকার নাই, আমার তো তুমি হইলেই চলবে। তুমি আমাকে এত ভালোবাসো কেন? আমাকে বিয়ে করার জন্য এত অস্থির হয়ে গেছো কেন? সাথে চামড়া ছাড়া আমার মধ্যে আর কিছু আছে? তোমার মধ্যে কি আছে জানি না, কিন্তু তোমাকে আমি ভালোবেসে ফেলছি, মন দিয়ে ফেলছি। তোমাকে আমি বিয়ে করবো। ভাইয়ারা বিয়ের লেট হয়ে যাচ্ছে তো, 5 মিনিটের ভিতরে নিয়ে আসেন। আয় আস।